শপথ নিতে সংসদ ভবনে ঢুকছেন নবনির্বাচিত এমপিরা। দর্শক, এই মুহূর্তে রয়েছি ঠিক সংসদ ভবনের, অর্থাৎ যে জায়গা দিয়ে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এবং শপথ নেওয়ার জন্য যে গেট দিয়ে ঢুকছে, ঠিক সেই গেটের সামনে থেকে এবং যুক্ত হয়েছে আমি মাসুদ রানা। আপনাদের জানিয়ে রাখি যে গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত যারা বিজয়ী হয়েছেন তারাই শপথ নেওয়ার জন্য এই সংসদ ভবনে এবং আছেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি আজ সকাল এবং 10টায় এবং সারা বাংলাদেশ থেকে, অর্থাৎ যারা নির্বাচিত হয়েছেন সংসদ নির্বাচনে, তারাই মূলত এবং শপথ নেবেন এবং এই শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। এছাড়া আপনাদের যদি আরও জানিয়ে রাখি, বিকেল 4টা নাগাদ এবং প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রী রয়েছেন এবং তাদের শপথ পড়াবেন এবং রাষ্ট্রপতি। এবং সব মিলেই যদি বলা যায় এবং সব মিলে যদি বলে রাখি, এই শপথ গ্রহণ ঘিরে ইতিমধ্যে সংসদ ভবন এলাকায় এবং এক আনন্দ এবং উল্লাস বিরাজ করছে। শুধু তাই নয়, আমরা যেমনটা দেখছি যে এবং সারা বাংলাদেশ থেকে যারা এমপি এবং বিজয়ী এমপিরা যারা এসেছেন, তারা কিন্তু প্রত্যেকেই এবং গাড়ি নিয়ে প্রথমে প্রবেশের চেষ্টা করছেন। তারপর আমরা দেখেছি অনেক এবং ভিড় থাকার কারণে তারা পায়ে হেঁটে তারা শপথ নিতে ভিতরে প্রবেশ করছেন। ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই জায়গা থেকে মূলত যারা সংসদ সদস্য শপথের জন্য ভিতরে প্রবেশ করছে, এইখানে ঠিক এই জায়গাতে তাদেরকে এন্ট্রি এবং পরিচয় দিয়ে তাদেরকে প্রবেশ করছেন। সব মিলে বলা যায় যে এবারের, অর্থাৎ এছাড়া আপনাদের জানিয়ে রাখি, গতকাল রাতে ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রধান উপদেষ্টা থেকে বিদায় নিয়েছেন। মূলত এই শপথের পর, অর্থাৎ এবং নির্বাচিত এবং এমপিরা তারা কিন্তু সরকারি যে সুবিধা সেটা কিন্তু পাবেন। এছাড়া বিকেলে এবং বিকাল 4টায় এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং তিনি প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রী সবাই থাকবেন তাদেরকে শপথ পাঠ করাবেন। তারপর এবং এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বা সংবিধান অনুযায়ী যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধা তারা কিন্তু পাবেন। সব মিলে বলা যায় যে এই শপথ এবং গ্রহণ ঘিরে আমরা ইতিমধ্যে দেখছি সংসদ ভবন এলাকায় অনেক আনন্দ এবং উল্লাস বিরাজ করছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ সংসদ ভবন এবং এলাকা ইতিমধ্যে সাজ রব এবং সবাই মূলত তাদের সবাই আমরা যেমনটা দেখেছি একজন প্রার্থীর সঙ্গে এবং 2 থেকে 3 জন প্রবেশের চেষ্টা করেছেন এবং অনেকে ভিতরে প্রবেশ করেছেন। আপনাদের জানেন, শপথ গ্রহণের আগের দিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিদায় সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর এবং প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অর্থাৎ গতকাল তেজগাঁও এবং কার্যালয়ে হওয়া বৈঠকে এই শুভেচ্ছা বিনিময় এবং হয়। আপনাদের জানিয়ে রাখি, 2024 সালে 8 আগস্ট ছাত্র নেতাদের এবং আহ্বানে ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়। সরকারের অধীনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের বড় জয় পেয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সরকার গঠন করে। অর্থাৎ আজকে এবং নতুন সরকার প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের জানিয়ে রাখি, তারেক রহমান তিনি কিন্তু দীর্ঘ 17 বছর এবং লন্ডনের এবং ছিলেন এবং তিনি গত 25শে ডিসেম্বর এবং তারেক রহমান তিনি কিন্তু বাংলাদেশের মাটিতে আসেন এবং মাটিতে আসার পর আমরা যেমনটি দেখেছি, তারেক রহমান লাল সবুজ রঙের এবং বুলেট প্রুফ গাড়ি নিয়ে তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় তিনি কিন্তু বের হয়েছিলেন। এবং তারেক রহমান তিনি কিন্তু দেশে আসার পর যেখানেই গিয়েছেন সেখানে কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখেছি। শুধু তাই নয়, এবং তারেক রহমান এবং
বাবা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তার মাতা এবং তার মা বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বাংলাদেশের এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেই বেগম খালেদা জিয়ার পুত্র এবং তারেক রহমান আজ কিন্তু প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নিতে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি এবং তারেক রহমান তিনি কিন্তু এবং অর্থাৎ দিনকাল পত্রিকার তিনি কিন্তু সম্পাদক ছিলেন। ইতিমধ্যে গতকাল শপথ গ্রহণের অর্থাৎ আগে তিনি কিন্তু এবং অন্যজনের সম্পাদক এবং প্রকাশক দিয়েছেন। সব মিলে দর্শক এই মুহূর্তে দেখছেন যে এই এবং 200-র বেশি আসন গত 12ই ফেব্রুয়ারি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 200 আসন পেয়ে সরকার গঠন করেছেন। সেই জায়গা থেকে যদি বলে রাখি যে সেই বিএনপির দল থেকেই অর্থাৎ বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি তারেক রহমান তিনি কিন্তু প্রধানমন্ত্রী এবং হওয়ার কথা থাকলেও তার আগে তিনি তার রাজনৈতিক মাঠের প্রতিদ্বন্দ্বী এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় তিনি গিয়েছিলেন। তিনি এলজিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তিনি নিজে গিয়েছিলেন এবং আমরা দেখেছি তিনি গতকাল তিনি কিন্তু জামা এবং চরমনায়ের আমিরের বাসায় তিনি গিয়েছিলেন। যদি বলা যায় তারেক রহমান দেশে আসার পর মানুষের এবং তারেক রহমানের কথাবার্তা এবং তার চালচলন মানুষের অনেকের কাছে কিন্তু তিনি নজর কেড়েছেন। সব মিলে তারেক রহমান এবং মানুষের কাছে অনেকটাই গ্রহণযোগ্যতা হয়েছে। এখন পর্যন্ত মানুষ তারেক রহমানের বড় ধরনের কোনো ভুল এবং ত্রুটি তারা দেখতে পাননি। সব মিলে দর্শক কিছু সময় আগে কিন্তু ইশরাক হোসেন অর্থাৎ ঢাকা সাদেক হোসেন খোকার পুত্র এবং ইঞ্জিনিয়ার ইশরাক তিনি কিন্তু কিছু সময় এই মুহূর্তে তিনি কিন্তু শপথের জন্য সংসদ ভবনের ভিতরে প্রবেশ করলেন। দর্শক এই মুহূর্তে রয়েছে ঠিক আমি মূল ফটকের সামনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক এই ছিল এই মুহূর্তে জামাতের পার্টি শফিকুর রহমান সাহেব